আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বোর্ডে আসা তাপগতিবিদ্যার যত গ্রাফ রিলেটেড সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। তো প্রথমে ঢাকা বোর্ড 23 নিয়ে কথা বলি। তো আমাদেরকে প্রথমে চেক করতে হবে এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর যে আয়তন আর চাপ নেওয়া আছে সেটা কোন এককে আছে। যেমন আয়তন এখানে এসআই একক মিটার কিউবে আছে, আর চাপ হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ প্যাসকেল এককে আছে। ওকে, তার মানে এসআই এককে আছে, তাহলে এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। যদি এখানে লিটার থাকতো তাহলে অবশ্যই এটাকে আমরা মিটার কিউবে কনভার্ট করতাম, আর এটিএম এ থাকলে প্যাসকেলে কনভার্ট করতাম। এখানে যেই চক্রটা দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে আমি পি থেকে প্রথমে কিউ গিয়েছি, কিউ থেকে আর আর থেকে পি, সেই জন্য আমার কিছু আয়তন আর কিছু চাপের ভ্যালু দেওয়া আছে। আরেকটা ইনফরমেশন উদ্দীপকে আছে, সেটা হচ্ছে কিউ থেকে আর এ যেতে 80 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। ওকে ফাইন, এবার আসি আমাদের গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত। মানে এই যে মাত্র বললাম কিউ থেকে আর এ যেতে আমার 80 জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে, আর এখন কোশ্চেন হচ্ছে এই আর অবস্থানে আসতে মানে কিউ থেকে আসতে আমার অন্তস্থ শক্তির পরিবর্তন অর্থাৎ ডিইউ বের করতে হবে। খুবই ইজি ম্যাথ। তাপগতিবিদ্যা প্রথম সূত্র থেকে আমরা জানি ডি কিউ সমান ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। এখান থেকে আমরা ডিউটা বের করে ফেলবো, তাহলে আসবে ডি কিউ মাইনাস ডিডাব্লিউ। এই ডি কিউর মানে বলা হয়েছে 80 জুল। এখানে কিছু কথা বলে রাখা ভালো, প্রশ্নে বলা হয়েছে 80 জুল তাপশক্তি সিস্টেমে সরবরাহ করা হয়েছে। তো সিস্টেমকে যদি আমি তাপ দেই তাহলে সেই তাপটা হচ্ছে পজিটিভ, আর যদি বলতো সিস্টেম 80 জুল তাপশক্তি বর্জন করেছে তখন এই মানটা কিন্তু নেগেটিভ হইতো। যাই হোক, ডি কিউর মান হচ্ছে পজিটিভ 80 জুল। ডিডাব্লিউ আমাদেরকে যে কোনো গ্রাফ রিলেটেড প্রবলেমে বুঝতে হবে যেখানে কোন তাপগতীয় প্রক্রিয়া নিয়ে কথা বলা হয়েছে। যেমন কিউ থেকে আরে যদি যাই, কিউতেও আয়তন 8, আরেও আয়তন 8, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এটা একটা সম আয়তন প্রক্রিয়া। আর আমরা জানি সম আয়তন প্রক্রিয়া কাজ হচ্ছে 0, তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন হইল 80 জুল। খুবই সহজ ম্যাথ। ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বরে বলেছে এই যে পি কিউ আর পি এই পুরো চক্রের প্রতিটা ধাপের কাজের তুলনা করতে হবে, অর্থাৎ আমি পি থেকে কিউ, কিউ থেকে আর থেকে পিতে কাজ নির্ণয় করব। তো প্রথমে আসি, পি থেকে কিউ যখন গিয়েছি তখন এটা কোন প্রক্রিয়া। পি থেকে কিউতে চাপের কোনো পরিবর্তন ঘটেনি, তার মানে এটা একটা সমচাপ প্রক্রিয়া। আর সমচাপ প্রক্রিয়া কাজের সূত্র হচ্ছে পি ডিভি, যেখানে পি দেওয়া আছে 20 আর ডিভি মানে আয়তনের পরিবর্তন 8 - 4, তাহলে আসতেছে 80 জুল। এবার আমি যাবো হচ্ছে কিউ থেকে আর। মাত্রই বললাম কিউ থেকে আর সমায়তন প্রক্রিয়া, তাহলে এখানে কোনো কাজ হয়নি, কাজের ভ্যালু হচ্ছে 0। এবার সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আর থেকে পি। আর থেকে যখন পি যাব এটা কিন্তু কোনো সমচাপ প্রক্রিয়াও না, কারণ চাপ চেঞ্জ হয়েছে, সমায়তন প্রক্রিয়াও না, আয়তনও চেঞ্জ হয়েছে, আর সমষ্ণ রুদ্ধতাপীয় না, তাহলে কিন্তু কার্ভ নিত, এভাবে স্ট্রেইট লাইন হইতো না। তো আর থেকে পি একটা স্পেশাল কেস সিনারিও, যেটার কাজ আমার বের করার জন্য যেটা করতে হবে যে আপনি আর থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবেন, পি থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবেন, তাহলে আপনি একটা জ্যামিতিক ফিগার পাবেন। সেই জ্যামিতিক ফিগারটা হচ্ছে ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করলে আমি যেই মানটা পাবো সেটাই হচ্ছে এই অংশের কৃতকাজ। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু হচ্ছে পিএস আর এটা হচ্ছে আর টি, অর্থাৎ হচ্ছে 20 প্লাস হচ্ছে 40 ইন্টু তাদের লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে আপনি যে আর থেকে পিতে এসেছেন তার মানে লম্ব দূরত্ব 4 - 8। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি যদি তীরটা পি থেকে আর এর দিকে দিতাম তাহলে 8 - 4 হইতো, কিন্তু আর থেকে পিতে তাই আমাকে 4 - 8 লিখতে হবে। তার রিজন হচ্ছে আরেকটা, যে আমরা জানি আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে কাজ হয় পজিটিভ, আর আয়তন যদি হ্রাস পায় কাজ হয় নেগেটিভ। এখানে আয়তন 8 থেকে 4 হয়েছে, তাহলে অবশ্যই কাজটা নেগেটিভ হওয়া লাগবে, তাই আমি 4 - 8 লিখেছি। ফলে আমার মানটা কত আসতেছে? হাফ ইন্টু 60, 4 - 8 হচ্ছে -4, 2 দিয়ে 4 কাটলে 2, 60 দুগুণা 120। তাহলে এই হচ্ছে আমার তিনটা অংশের কাজ। যদি আমি তিনটাকে যোগ দিই তাহলে আমি পেয়ে যাব মোট কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন।